দুটি ডিম দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ সফট আর ভীষণ মজাদার ভ্যানিলা পাউন্ড কেক, যেটা কিন্তু বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। ভীষণ সহজভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা প্লেন কেক বা পাউন্ড কেক, যেটাই বলেন না কেন। তো প্লেন কেক বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি। এগুলো যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিমগুলো এখন কুসুম আর সাদা অংশ সবটুকুই একটা বিটারের সাহায্যে বিট করে নিলাম। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ফোমি একটা টেক্সচার চলে আসবে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আস্ত দানা চিনি 200 গ্রাম পরিমাণ। আর চিনিটুকু কিন্তু আমি একেবারে অ্যাড করব না, একটু একটু করে অ্যাড করে সম্পূর্ণ চিনিটা একেবারে ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি আজকে রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারবেন। এরপরে এখানে দিয়ে দিলাম রান্নার তেল 100 গ্রাম পরিমাণ, দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি আজকে 200 গ্রাম পরিমাণ ময়দা এভাবে ছাঁকনির সাহায্যে চেলে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, তাও ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে এখন আবারও বিটারের সাহায্যে সবকিছু একসাথে কয়েক মিনিটের মতো বিট করে নিব। জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করে নিলেই হবে। আজকে আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি, পাউন্ড কেকের মোল্ড। তো এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এরপরে লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম। আর এদিকে কেকের মিক্সচারটা ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখন মোল্ডের মধ্যে সবটুকু মিক্সার ঢেলে দিচ্ছি। আর আজকের কেকটা আমি একটু ফ্ল্যাট করে বানাবো জন্য 7 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করেছি। আপনারা যদি কেকটা চওড়া ভাবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি মোল্ড ইউজ করলেই হবে। এখন মোল্ডটাকে একটু ড্যাপ করে নিয়ে একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চুবিয়ে এর মাঝখানে একটু এভাবে করে ফুলগুলো দাবিয়ে, মানে একটু কাজটা কিভাবে করছে আপনার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে করে নিতে হবে। করে হচ্ছে যে কেকের উপরে একটু হালকা ক্র্যাক ভাব আসবে। এখন 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনটা 10 মিনিট প্রিহিট করে নিয়ে একটা বেক করে নিব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর কেকটা ওভেন থেকে বেক করে বের করে নিয়ে আসার পরে এখানে একটু সিরাপ অ্যাড করে দিলাম। কেকটা আমি একটু ডার্ক কালারই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টেম্পারেচারটা আরেকটু কমিয়ে, মানে সময়টা আরেকটু কমিয়ে আপনারা চাইলে কিন্তু আরেকটু কেকের লাইট কালার রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। আর সুগার সিরাপ দেওয়ার কিন্তু 15 থেকে 20 মিনিট পরই কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে আসার পরে মোল্ড আউট করে নিবেন। কেকটা আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখলেন তো, মাত্র 2টা ডিম দিয়ে কিভাবে ঝটপট এত মজাদার একটা পাউন্ড কেক বাসায় বানিয়ে ফেললাম। এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনে, সন্ধ্যায়, নাস্তায় বা সকালের ব্রেকফাস্টে যখনই আপনার পছন্দ তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এই কেকটা বানিয়ে কিন্তু আপনারা 4-5 দিনের মতো ফ্রিজ ছাড়াই বাইরে রেখে অনেক মজা করেই খেয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি আর সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যার হাতে এই মজাদার কেকটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।